ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহত্তর জোট তৈরির কথা ভাবছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। পিছিয়ে নেই অন্য ছাত্র সংগঠনগুলো, পূর্ণ প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত ছাত্রদল। যদিও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্র পুনর্বিন্যাসের কথা ভাবছে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন মেরুকরণ দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একদিকে ব্যস্ত প্রশাসন, অন্যদিকে নিজেদের নির্বাচনী কৌশল চূড়ান্ত করছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ইস্যুকে গুরুত্ব দিচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। অভিন্ন ইশতেহার নিয়ে বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত তাদের। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের উপর জোর দিচ্ছে ছাত্র শিবির। ডাকসু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না এবং ডাকসু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। আমাদের যাদের নির্বাচন করার হয় তাহলে আমাদেরকে এই অসম লড়াইটাই লড়তে হবে। এটা আসলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু মোটামুটি জামাতের দখলে। তো এরকম অবস্থায় আমার তো এটা আশা করে লাভ নাই যে লেভেল প্লেয়িং ফিল্ড হবে। এই ক্যাম্পাসে যত ধরনের প্রতিক্রিয়াশীল রাজনীতি গত 11 মাসে 1 বছরে আমরা দেখেছি, তার বিরুদ্ধে একটা সংঘবদ্ধ অবস্থান নেওয়ার জন্য যেরকম প্যানেল বানানো উচিত বা বানানো দরকার, সেরকম একটা প্যানেল বানানোর জন্য চেষ্টা করছি। আমরা যোগ করার চেষ্টা করতেছি, এর জন্য বিভিন্ন অংশীজনের সাথে এখনো পর্যন্ত আলাপ চলছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ইনক্লুসিভ করার জন্য। তো যদি আমাদের কাঙ্ক্ষিত সেই ইনক্লুসিভনেস আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আশা করি যে ডাকসু প্যানেল একটি প্রত্যাশিত প্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। এরই মধ্যে পূর্ণ প্যানেলে নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে ছাত্র সংসদ। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী সংগঠনটি। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় ছাত্রদল। আমরা পূর্ণ প্যানেলই দিচ্ছি। আমাদের প্যানেলে আমরা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। যারা পরাজিত শক্তি সমন্বয় করে ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায় তারা করছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রপার ডাকসু নির্বাচন কতটুকু আশা করব সেটা এখনো আমরা সন্দিহান। এই ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্রকে এবং ভোটাধিকারকে খুব বাজেভাবে সংকুচিত করা হয়েছে। এদিকে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্র পুনর্বিন্যাসের কথা ভাবছে নির্বাচন কমিশন। শনিবার সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। কোনো ধরনের হ্যাজার্ড যাতে সৃষ্টি না হয়, আমরা সেটা নিরসন করেই ভোট কেন্দ্র বাড়িয়ে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করব। লাইন জটিলতা, এই সমস্তগুলো আমরা তো গত আমলে শুনে আসছি, আমরা সেগুলো নিরসন করব। প্রয়োজনে বুথের সংখ্যা আরও বাড়াবো, প্রয়োজনে কেন্দ্রের সংখ্যা আরও বাড়াবো। ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন 61 জন, আর মোট জমা দিয়েছেন 13 জন। প্যানেল গোছানোর দৌড়ে যখন ব্যস্ত প্রধান ছাত্র সংগঠনগুলো, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যস্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে। সব মিলিয়ে তফসিল ঘোষণার পর থেকেই ডাকসু নির্বাচনের উত্তাপ বেড়েই চলেছে। এখন অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।